দেখো দেখো তোমার বোনের জামাই রাস্তায় বসে মুচির কাজ করতেছে। আরে বাবা, সে মুচির কাজ করবে না তো কি কাজ করবে? যারা কোনো কাজ বাজ খুঁজে পায় না তারা তো মুচির কাজই করে, তাই না? আর সে তো মুচি, আর মুচি হয়ে মুচির কাজ করতে তো কোনো সমস্যা নাই। একদম ঠিক বলেছো। তোমার যদি জুতা সেলাই করা লাগে সেলাই করে নাও। আরে না, দেখ আমি যে জুতা একবার ছিঁড়ে যাই সেই জুতা আবার নেক্সট টাইম সেলাই করে পরি না। আমি এক জুতা একবারই পরি। আমি তো আর গরিব ফকিন্নি না যে আমার জুতা সেলাই করে পড়তে হবে। শোনো ভাই, আমি এখানে কাজ করতেছি, তোমাদের কোনো কাজ থাকলে বলো, আর না হলে অন্য কোথাও যাও। আমার বিরক্ত করো না তো। আমরা কাউকে ডিস্টার্ব করার জন্য এখানে আসি নাই। রাস্তাটা কারো বাবার না। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা মুচির সাথে দেখা হয়েছে, তাই মুচির সাথে একটু কথা বলতেছি। তো কি এমন হয়েছে? হ্যাঁ, মুচি হয়ে তার ভাব কি দেখছো? তোমরা আমার সাথে যেরকম ব্যবহার করতেছো মনে হচ্ছে মুচিরা মানুষ না। শোনো, কখনো করে ছোট করে দেখতে হয় না, কারণ মুচিরও তো মানুষ। হ্যাঁ, তেলা পোকাও পাখি আর মুচিও মানুষ। যাই হোক, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে আমাদের সময় নষ্ট কেন করতেছি বলো তো? আমরা কি ইম্পর্টেন্ট কাজ যেতেছি, চলো না আমরা সেখানে যাই। আমি না বুঝতে পারছি না তোমার বোনে সামান্য মুচির সাথে কিভাবে সংসার করছে। শোনো ভাই, আমি তোমার বোনের বিয়ে করছি, সম্পর্কে তুমি আমার বড় আত্মীয়, তোমার বেশি কিছু করতে চাই না। শুধু এইটুকু বলি, আমার অন্তত সম্মান দিতে না পারো, আমার পিছনে কটু কথা বইলো না। আর তোমার বোন তো আমার সংসারে সুখী আছে, আমরা ভালোই আছি। তোমার বোন এখন পোয়াতি, যে সময় কিনা তোমাদের পাশে থাকা দরকার তা না, উল্টা তোমরা আমারে দেখলে জানোই তাই বইলা বেড়াও। সমস্যাটা আপনার না, সমস্যাটা আমার বোনের। আমার বোন কি দেখেছে আপনার মতো একটা মুচিকে বিয়ে করতে, সেটা আমি বুঝে পাচ্ছি না। যাই হোক, আর যাচ্ছিলাম বোনের বাড়িতেই, আমার বোনটাকে একটু দেখে চলে আসবে। আর রাস্তার মাঝখানে আপনার সাথে দেখা হবে আর মুখটা যে নষ্ট হবে সেটা তো বুঝতে পারিনি। যাই হোক আখি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে সময় নষ্ট না করে আমরা যে কাজ করতে আসি সেটা করে চলে যাই। ঠিক বলেছো, চলো। আরে না না, চিন্তা করো না, টাকার তো অভাব নেই আমার। ইনশাল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুই বিকেলে আসো। হ্যাঁ, সব হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, রাখি, একটু পরে কথা বলি। হ্যাঁ, তুমি একটু ভিতরে যাও, বাবার সাথে আমি কিছু কথা বলবো। আচ্ছা ঠিক আছে। কি রে বাবা? বাবা, তোমার সাথে আমার কিছু কথা বলার ছিল। হ্যাঁ বল। বাবা, রাস্তাঘাটে তো বের হতে পারছি না। মানুষজনের কাছে আমাদের সম্মান রইল না, আমাদের বংশের একটা সম্মান, আমাদের বাড়ির একটা সম্মান, কোনো কিছু তো রইল না। আজকে রাস্তা দিয়ে আসার সময় দেখলাম তোমার ওই আদরের মেয়ের জামাই সে রাস্তায় বসে মুচির কাজ করতেছে। এসব দেখার পর কি বাবা আমাদের এই বড় মুখটা কি আর থাকে? শুভ, আত্মহত্যা করা মহাপাপ। যদি পাপ না থাকতো তাহলে আমি বিষকে আত্মহত্যা করতাম। আমার মেয়ে এই কাজটা করবে ধারণার বাইরে। আমি তাকে কোন দিক থেকে কম রেখেছি? উচ্চশিক্ষা শিক্ষিত করেছি, বিরাট বাড়ি বাড়িয়েছি, টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু অভাব নেই, কিন্তু সে বুঝে শুনে একটা মুচিকে ছি 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 ছি। দেখো বাবা, এখন এই সমস্ত কথা বলে আর হাই হুতাশ করে কোনো লাভ হবে না, বরঞ্চ একটা সমাধান করতে হবে। তুমি তোমার মেয়ের সাথে কথা বলো, কথা বলে এর একটা ব্যবস্থা করো। দেখো, ও যদি ওর হাজবেন্ডকে দিয়ে এইভাবে রাস্তাঘাটে মুচির কাজ করায় তাহলে কিন্তু সমাজে আমাদের সম্মান একদমই থাকবে না। তাই বলতেছি, লাগলে তুমি টাকা পয়সা দিয়ে একটু সাপোর্ট করো, সাপোর্ট করে বলো ওকে একটা ভালো বিজনেস করতে, তাহলে আমরা একটু বাঁচতে পারবো। না হলে বাবা কোনো সম্মান থাকবে না। তুই ঠিকই বলেছিস। আমি তো চাই ওর সাথে সম্পর্কটা নষ্ট করে ওকে আমি জেল হাজতের ভাত খাওয়াই, কিন্তু পারছি না, কারণ আমার মেয়ে এখন গর্ভবতী। আমার ভাবতে অবাক লাগছে, তো কি দেখে, না কোনো টাকা পয়সা, না কোনো ধন সম্পদ, কোনো কিছু নাই তার, একজন ফকির, একজন মুচি, কিভাবে সে বিয়ে করলো? বাবা, এই সমস্ত কথা বলো না তো। এই সমস্ত কথা না বলে একটা সমাধান করার চেষ্টা করো। আমি বারবার বলতেছি, দেখো তোমার মেয়ে তো স্বর্ণের চামচে জন্মগ্রহণ করছে, কখনো অভাব কি জিনিস সেটা বুঝে নাই, কখনো বুঝতেও দাও নাই। বেশি আদর দিয়ে ঘাড়ে তুলছিলা, আর তার জন্য তোমার সম্মানের কথা চিন্তা না করে, আমাদের কারো সম্মানের কথা চিন্তা না করে ও একটা মুচিকে বিয়ে করছে। যাই হোক, বাচ্চাটা যদি ওর গর্ভে না আসতো তাহলে অনেক আগে অনেক কিছু করে ফেলতাম। এখন যেহেতু বাচ্চাটার গর্ভে চলে আসছে সেহেতু তো কিছু করতে পারবে না। প্রয়োজন হলে তুমি নিজে গিয়ে কথা বলো তোমার মেয়ের জামাইয়ের সাথে, তা নাহলে তুমি তোমার মেয়ের সাথে কথা বলো, কথা বলে হলো এর একটা বিহিত করো।
তা না হলে কিন্তু এই বাড়িতে আমার আর থাকা হবে না, এই আমি বলে গেলাম। মেয়েটা বংশের মুখে চুল কালে লাগিয়ে দিয়েছে, এর একটা বিহিত করতে হবে। ভাই একটু ভালো করে কালি করে দিও। হ্যাঁ ভাই, ভালো করে দিতেছি। দেখ বারো 1 বছর পর বা কিছু হইব না। ভাই তোমার একটা কথা জিজ্ঞাইতাম। কি কথা কও? আচ্ছা তুমি তো অনেক পড়ালেখা করছো, তাহলে তুমি মুচির কাজ করো কি লিগা? তুমি তো চাইলে বলে একটা ভালো চাকরি করা পারতা ভাই। ভাই হাসাইলো আমারে। পড়ালেখা করছি ঠিক আছে, লেখাপড়া করা প্রত্যেকের জন্য উচিত। লেখাপড়া কোনোদিন বিফলে যায় না। চাকরি পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। চাকরি হলে সোনার হরিণ, সবার ভাগ্যে হয় না। ভাই তোমার শ্বশুর বাড়ি তো অনেক বড় লোক, তুমি কিন্তু চাইলে এবার তোমার শ্বশুর বাড়ি থেকে টাকাই না একটা ব্যবসা করতে পারো। কি যে কও ভাই, আমি তো ভাবতাম তুমি অনেক বুদ্ধিমান। তুমি কথাটা কেমনে কইলা আমারে? পড়াশোনা করছি, শিক্ষিত হয়েছি, শ্বশুর বাড়ি টাকা নিয়ে যদি ব্যবসা করতে হয়, এতে শরমের কিছু আছে? তার চেয়ে ভালো তো মুসির কাম করা। নিজের আত্মসম্মান নিয়ে আসি, কার কাজ শুরু হইতেছি না। কি কথা খারাপ কইলাম? হ্যাঁ ভাই তুমি ঠিক হইছো, এই সমাজটাই বদলে গেছে। আচ্ছা ভাই আমার একটা সামনে কাজ আছে বুঝছো, তুমি জুতাটা কালি করে রাখো, আমি যাওয়ার সময় নিয়ে যাবো। ঠিক আছে ভাই, যাওয়ার সময় নিয়ে যাও। আচ্ছা। আমি কালি করে রাখুম না। তোমার জুতাগুলো আমি নিয়ে গেলাম ভাই। আচ্ছা ঠিক আছে। অথই, অথই, বাবা, বাবা কেমন আছো তুমি? তুমি আমাকে বাড়িতে কি মনে কইরা? তুই ভাবিস না যে আমি তোকে দেখতে এলাম। আমি এলাম এই কারণে যে আমার মেয়ে কতটুকু ভালো আছে সেটা দেখার জন্য। আসসালামু আলাইকুম বিআই সাহেব। বিআই সাহেব আপনি আমাকে বাড়িতে আইছেন, আমি খুব খুশি হয়েছি বিআই সাহেব। বিয়ার পরে প্রথম আমাকে বাড়িতে এলেন। বৌমা তাড়াতাড়ি খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, বিআইরে ঘরে নেওয়ার ব্যবস্থা করো। থাক থাক, বনিতা করতে হবে না। আমি আপনার বাড়িতে খেতে আসিনি, আপনার বাড়িতে ঢোকার জন্য আসিনি। আসছি এর জন্যই তোকে একটা কথা বলতে। সেই কথাটা হলো, তোর জামাই রাস্তার ধারে বসে বসে মুচির কাজ করতেছে। এটা কিন্তু আমার বিবেকে বাধে, আমার সমাজে বাধে। তাই তোর স্বামীকে বলবি মুচির কাজ ছেড়ে দিয়ে অন্য কোনো কাজ বা ব্যবসা করতে। কেন বাবা, ও কেন মুসির কাম বন্ধ করে দিব? আমার স্বামী তো চুরি ডাকাতি কিছু করতেছে না, ও তো কর্ম করতেছে। সেটা ছোট হোক আর বড় হোক, কাজ তো কাজই। ওই কাজ করে যে ইনকামটা করতেছে, ওই টাকা দিয়ে কিন্তু আমাকে সংসার চলতেছে। আর আমরা তো ভালোভাবেই আছি। আমাকে যদি অসুবিধা না হয়, তোমার কিসের অসুবিধা? হ্যাঁ বিআই, আমার পোলা মুসির কাম করলেও বৌমারে কিন্তু আমরা কোনো দিক দিয়ে কষ্টে রাখি নাই। কে আমরা নিজে না খেয়ে থাকলেও বৌমার মুখে কিন্তু ঠিকই খাওয়ান দিতেছি। তাছাড়া বৌমা তো আমার পোলার লগে সুখে আছে। আপনি কেন এই কথা কইতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে যে কতটুকু ভালো আছে বা কতটুকু ভালো আপনারা রেখেছেন তা আমি সচক্ষে দেখছি। হাতে নাই দুটো চুড়ি, হ্যাঁ, গলায় নাই কোনো কিছু স্বর্ণের জিনিস। আচ্ছা স্বর্ণ বাদই দিলাম, মেয়েদের বিয়ের পরে যে নাকে একটা নাকফুল পরে, সেই নাকফুলটা কিনে দেওয়ার তৌফিক আপনাদের নাই। আবার বড় বড় কথা বলেন। বাবা, আমি যদি এই বাড়িতে মনে করো চাকরানি হয়েই থাকি, তবুও তো আমার কোনো অসুবিধা নাই, আমি ভালোই আছি। আর কেন সমস্যা নাই জানো? কারণ তোমার বাড়িতে আমি যতদিন ছিলাম ততদিন তো আমি রাজরানী হয়েই ছিলাম। তাই আমার মনে হয় না যে এখন আমার রাজরানী হয়ে থাকতেই হইব। আমি চাকরানি হয়ে থাকলে এই বাড়িতে সুখে আছি, শান্তিতে আছি, আমার কোনো সমস্যা হইতেছে না। আমার স্বামী আমারে ভালোবাসে, আমার শাশুড়ি আমারে ভালোবাসে, আমার আর কিসের অভাব কও? আমি তো সব ভালোবাসা পাইতেছি। মান অপমান, তাই না? আর এইসব লাজ লজ্জা যদি যে থাকতো তাহলে রাস্তার ধারে বসে মুচিগিরি করতো? হ্যাঁ অথই, তুই তো সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছিস। আমার কি অভাব ছিল? আর কোনো অভাব কি তোকে বুঝতে দিয়েছি? কোনো দূর দেয়নি। তারপর তুই কি মনে করে একটা ছোট লোক, একটা মুচিকে বিয়ে করলি? শোন মা, তোর জামাইকে বল ভালো একটা ব্যবসা করতে, এগুলি ছেড়ে দিয়ে। বাবা, ও মুচির কাম বন্ধ করব না, ও যে কাম করতেছে ওই কামই করব। এতে যদি মনে হয় যে তোমার মান সম্মানে আঘাত লাগতেছে, তাহলে তুমি আমাকে বাড়িতে আইসো না। আর তোমার যদি মনে হয়
যে এতে করে আমার পরিচয় দিতে তোমার মান সম্মানে বাঁচবো, তাহলে তুমি পরিচয়টাও দিও না। ঠিক আছে, বল, তুই যেটা চাস সেটাই হবে। আসবো না কখনো তোকে দেখতে। তবে একটা কথা বলি মা, তোর স্বামীকে বল ব্যবসা কর। বাবা, ওর ব্যবসা করার মতো এখনো কোনো ক্ষমতা হয় নাই। ব্যবসা করার জন্য অনেক টাকা লাগে। যেদিন ওর কাছে টাকা হইব সেই দিন ও ব্যবসা এমনিতেই করবো। মারে, ও যে বলে না, আম কুড়াতে কুড়াতে ছালাটারই খবর থাকে না। ওর কাছে টাকা কখনো হবেও না, আর ব্যবসা করতেও পারবে না। আমি জেনে শুনে এনে টাকা নিয়ে এসছি, এই টাকাগুলো দিয়ে তোর স্বামীকে ব্যবসা করতে পারো। দাঁড়ান, আপনার টাকার প্রয়োজন নাই। আপনার টাকা দিয়ে ব্যবসা করা লাগবে না। আর যে মানুষ কিনা আমাদের সাথে সম্পর্ক রাখতে চায় না, তার টাকা দিয়ে আমি ব্যবসা করবো? কখনো না। তোমাদের গরিবদের না একটাই স্বভাব, বেশি কথা বলা। কাজের বেলা তো ঠনঠন, কথাটাই বলতে পারো বেশি। আপনি যদি আমাদের সাথে ভালো সম্পর্ক রাখতেন, আপনার এই টাকা নিতে আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু বিয়ের পর থেকে আপনি আমার কোনো খোঁজ খবরই নেন নাই। এই প্রথম আপনি আমাদের বাড়িতে আসছেন, তাও আবার আসার পরপরই আমাদেরকে অপমান করা শুরু করছেন। থাক না বাবা, তোর শ্বশুর এতদিন পর আমগো বাড়িতে আইছে, ওনার লোক এরকম খারাপ ব্যবহার করিস না। ওনারে ঘরে যাইতে ক। না মা, আমার বাপের আমি চিনি তো, তারা হাজার কইলেও সে আমাকে ঘরে যাইব না। আমি জানি সেই বাড়িতে কেন আইছে তো আমাকে অপমান করার জন্য। আমি জানি আমার বাপে আমাকে অপমান কইরা খুব শান্তি পাইব। বাবা, একটা কথা শুনে রাখো, তুমি আজকে যে টাকার গরমটা দেখাইতেছো না, এই টাকা কিন্তু মানুষই কামাই করে। আর এই টাকা আজকে আছে, কালকে তো নাও থাকতে পারে। এত কিসের টাকার গরম তোমার? হ্যাঁ, আমি তো কইলাম যে আমি এই বাড়িতে ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। তাহলে এত কেন তোমার সমস্যা? আমি চাই না আমার সংসার নিয়ে, আমার পরিবারের মানুষটা তুমি কোনো কথা কও। আমি যেমন আছি আমার তেমন থাকতে দাও। ঠিক আছে, চলে যেতেছি। তবে একটা কথা মনে রাখবো, আজীবন মৃত্যুর আগ পর্যন্ত, যে তোদের এখানে আসার পর তোরা যে অপমানটা আমাকে করলি, এই অপমানের কথা আমি জীবনে ভুলবো না। ভালো থাকিস। বৌমা, তুমি কেন তোমার বাপের লোক এমন করলা? সে তো তোমার বাপ, দুই কথা কইবই। এমনি তো তুমি তোমার বাপের লিগে খুব কান্দাকাটি করো, না হয় এক কথা কইছেই, এটা কি তুমি সহ্য করে নিতে পারলা না? না মা, আমি জানি আমার বাবা এই জায়গায় ছিল আপনারে আমার স্বামীর ছোট করানোর জন্য। আমি বেঁচে থাকতে আমার পরিবারে আমি কারোর কাছে ছোট হইতে দিব না। অথই, খিদে লাগছে, ভাত দাও, চলো। সাবধানে তো, এখানে বসো। দেখো বাইরে কত সুন্দর বাতাস, সবসময় বাতাসের মধ্যে থাকবা, দেখো শরীরটা ভালো লাগবে। তুমি কইলেই তো আর হইব না। আরে সংসারে কত কাম কাজ আছে, সব কাজ কাম কি মায়ের উপর ফালায় দিয়ে রাখলে হয়? আমি তো সংসারের বউ, এই বাড়ির বউ, আমার একটা দায়িত্ব আছে না? আর একটু খারাপ লাগতেছিল দেখে আমি ঘরে শুয়ে আছিলাম। সবসময় বসে থাকতেও ভালো লাগে না। ওরে আমার দায়িত্বশীল বউটা রে, ঠিক আছে, তুমি এই সংসারের বউ, এই সংসারের অনেক দায়িত্ব তোমার উপরে। কিন্তু এটা কি বুঝা গেলে হইব যে তুমি এখন মা হয়ে যেতেছো, নিজের প্রতি খেয়াল রাখতে হইব। আরেকটা কথা, কাজ করবা ঠিক আছে, কিন্তু ভারী কোনো কাজ করবা না। আর তুমি কাজ না করলে তো হয়, মা তো সব ম্যানেজ করে নিতেছে, সমস্যা নাই তো। সবকিছু তো আর মায়ের উপরে ফালায় রাখলে চলে না। মায়ের তো বয়স হয়েছে নাকি, একটু মায়েরও তো আরাম দিতে হয়। আর তাছাড়া আমি আরো মিনিমাম 2 মাস কাজ করতে পারো, 2 মাস পরে একটু কষ্ট হইব, ব্যাপার না। এই 2 মাস আগে কাজ করি সংসারের। আরে বুঝছি তো, তারপরেও কইতেছি তোমার কোনো কাম কাজ করতে হইব না, সব কাজ মাই সামলায় নিব। কোনো বিপদ আপদ হোক এটা আমি চাই না। হইছে, থামো। তুমি হইতেছো পুরুষ মানুষ, তুমি বাইরের কাজ করবা আর টাকা কামাই করবা। আমি হইলাম ঘরের বউ, আর আমি ঘরের কাজ করবো। এই দিকটা আমি সামলায় নিতে পারবো, এটা নিয়ে তোমার এত মাথা না ঘামাইলেও চলবো। ওরে আমার হিসাবই বউরে, তোমার এত হিসাব করানো লাগবে না তো। শোনো, তুমি শুধু ঘরে বসে থাকবা, খাওয়ানোর সময় খাইবা আর ঘুমাইবা, আমি বাইরে কাম করবো আর মা রান্না বান্না করবো। কথা কম কই এখন কাজে যাও। মা যদি দেখছে যে তুমি এখনো বাড়িতে বসে আছো, তাহলে কিন্তু রাগারাগি করবো। সত্যি কথা কি জানো, তোমারে ঘরে রেখা আমার কামে যেতে ইচ্ছা করে না। আচ্ছা, কামে গেলাম। মা তুমি কই গেছিলা? আরে বাজার, বৌমা আম খাইবো,
ওই গাছতলা গেছিলাম ট্রাম আনছি। এই কষ্ট করে তুমি গেছো? না বৌমা, যাবা যান, তোর তো কামে যেতে দেরি হয়ে যেতেছে, তুই এখনো কামে যাস না কেন? আচ্ছা যাই, হ্যাঁ? যাও। মা, আমি আপনারে কইছিলাম একটা আমের কথা, আম খাইতে মন চাইছে, এই জন্য এই শরীর নিয়ে আপনি গেছেন আম টুকাইতে। বৌমা, তুমি হচ্ছে পথি মানুষ, এই সময় কত কিছু খাইবার মন চায়, আমি তো সব কিছু খাওয়াইতে পারি না। একটা আমের কথা কইছো, এইটাও যদি না খাওয়াই তাহলে হইব। ভালো হইছে, এবার ঘরে চলেন, আম কাইটটা দুইজনে মিলা খামু। আচ্ছা ঠিক আছে। আস্তে আস্তে। একটা কাস্টমারও নাই আজকে, সকাল দিনে বলিস। আরে সূর্য ভাই। বকুল ভাই, কেমন আছো? ভালো আছি ভাই। কেমন আছো ভাই? বইবা? বসা লাগবো না, তুমি এদিকে বসে মুসির কাজ করতেছো? হ ভাই, মুসির কাম করতেছি, কি করুম কও? পড়ালেখা করছি, পড়ালেখা শেষ করার পর তো অনেক চেষ্টা করি চাকরির জন্য, কোথাও চাকরি হয় না। সংসার তো আছে, সংসার চালাতে হইব না, সবার খাওয়ান জোগাইতে হইব, তাই বসে না থেকে মুসির কাম করতেছি। তোমার কাছ থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া উচিত ভাই। এত লেখাপড়া করে বেকার না থেকে মুসির কাজ করতেছো, আসলে কাজ কোনোটা ছোট না ভাই, সব কাজই বড়। সত্যি কইছ, কাজ তো কাজই, কাজের মধ্যে কোনো ছোট বড় আছে? তা ভাই, তুমি বিয়ের শাদী করছো নাকি? বিয়ে করছি। তোমার ভাবি মাশাআল্লাহ অনেক ভালো মানুষ, তোমার ভাবি আমার সব কাজে উৎসাহ দেয়। আর একটা সুখবরও আছে, সামনে আমাকে পোলাপান হইব। আরে ভাই, কি করতেছো তুমি? তাহলে তো তোমার কপাল অনেক ভালো, ভাবির বাচ্চা হইতেছে, তুমি কাজকর্ম করে সংসার ভালোই চালাইতেছো। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আসলে তুমি আমার সময় একটা সময় অনেক কিছু করছো, আমি যদি তোমার জন্য কিছু করতে পারতাম তাহলে নিজের কাছে ভালো লাগতো ভাই। না ভাই, কি কও, কি করলাম? আর ভাই বেড়াদার মানুষ, পাশে থাকার তো উচিত, তাই না? আমি যতটুকু পারছি সহযোগিতা করছি। সহযোগিতা আর কি, টাকা পয়সা তো দিয়ে করি নাই, লেখাপড়ার দিক দিয়া যতটুকু সাজেশন লাগবে আমার কইছো, আমি করছি, কোনো সমস্যা নাই। আর তুমি কি কইলা যে আমার জন্য কিছু করতে হইব? না ভাই, এটা তো ঠিক না, আমি তো প্রতিদান চাই নাই, তোমরা ভালো আছো তা দেখে আমার অনেক ভালো লাগতেছে। তো ভাই কি করতেছে এখন? তারপরেও ভাই, তুমি যা করছো সচরাচর মানুষ কিন্তু এরকম করতে চায় না। আমি এখন একটা ওই কোম্পানিতে আছি ভাই, মোটামুটি ভালো টাকা বেতন পাই, এই বেতন নিয়ে আমার পরিবার নিয়ে ভালোই আছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। ভাই, তুমি যদি কিছু মনে না করো, আমি যে কোম্পানিতে চাকরি করি ওই কোম্পানিতে তুমি কাজ করতে পারো, ওই কোম্পানিতে এখন লোক নিতেছে, আমি তাহলে কথা কয়ে দেখবো কি? কি কও ভাই, তো ভালো কথা, সুখবর। আমি আমি চাকরি করতেছি ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এখন আমি যাই, কালকে 8টার সময় তুমি আমার বাড়িতে এসে বেরো, তোমার নিয়ে অফিসে যাইবো। আচ্ছা, আর সব কাগজ তো রেডি করে নিয়ে মনে আমি। আচ্ছা ভাই, ঠিক আছে, যাই তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, তুমি তো হ্যালো। বৌমা, কই আমি তোমার সেবা যত্ন করবো তা না, এই অসুস্থ শরীরে তুমি আমার সেবা করতেছ। বৌমা, তুমি হইছো পোয়াতি মানুষ, এই সময় কেমন লাগে আমি তো মা, আমি বুঝি। কই আমি তোমার সেবা যত্ন করবো তা না, উল্টা তুমি আমার সেবা করতেছ। মা, বাদ দেন তো সব কথা, আপনি অসুস্থ, এখন আপনার আমার দেখতে হইব না, সেবা যত্ন করতে হইব না, নাহলে আপনি সুস্থ হইবেন কেমনে? আর আপনি যখন সুস্থ ছিলেন তখন তো সংসারের সমস্ত কাজ আপনিই করছেন, আমার একটা কাজ করতে দেন নাই। এখন আপনারটা যদি আমি না দেখি তাইলে হইব? চুপ করে শুয়ে থাকেন, আমি আপনার মালিশ করে দিই। ও মা, সত্যি তুমি অনেক ভালো। তুমি সামনে দেখে তুমি যে কইবে হয়তো আমার শাশুড়ি আমার প্রশংসা করতেছে তা না, আসলে তুমি অনেক ভালো। কপাল গুনে এমন একটা বউ পাইছি আমি। আমি দোয়া করি বৌমা, আল্লাহ তোমাকে সুখে রাখুক, শান্তিতে রাখুক। মা, আপনি শুধু আমাকে দুইজনের জন্য দোয়া করেন, তাই হইব। সন্তানের জন্য তার মা বাপের দোয়াটা যে কতটা দরকারি সেটা আমি জানি, আমি বুঝি। আপনার কাছে আর কিছু চাই না, শুধু দোয়াটুকুই চাই, মন ভইরা দোয়া করেন। যাই হোক মা, অনেকখানি মালিশ করে দিছি, এবার আপনি শুয়ে একটু বিশ্রাম করেন,
আমি যাই গিয়ে রান্নার ব্যবস্থা করি। আপনার পোলা যদি আবার আইসা দেখে যে খাওয়া হয় নাই, তাহলে আবার আমার সাথে চিল্লাচিল্লি করে। আচ্ছা ঠিক আছে বৌমা। আল্লাহ, এত বড় লোক ঘরের মাইয়া আমার ঘরে বউ হয়ে আইছে। মনের মধ্যে তার কোনো অহংকার নাই, কোনো হিংসা নাই। আল্লাহর কাছে মন থেকে দোয়া করি, আল্লাহ আমার পোলার হারে আর পোলার বউরারে জানি সুখে রাখে, শান্তিতে রাখে। এ ভাই তাড়াতাড়ি করেন। করতাছি তো ভাই। এতক্ষণ লাগে? হয়ে গেছে ভাই। ভালো করে কষ্ট তো। হ্যাঁ দেখেন এক দুবার আপনার চেহারা দেখা দেবো। এই ধরো টাকা লো। 30 টাকা কেন ভাই? 30 টাকা তো। কিসের 30 টাকা? টাকা দিচ্ছি যেটা বেশি হয়ে গেছে। ভাই জুতা। শেষ পর্যন্ত এই কাজটা করতেই হলো। হ্যাঁ এই উঠেন উঠেন। কি ব্যাপার কও? কি আর কম, আপনার কোয়ার মতো কোনো ভাষাই তো আমার কাছে নাই। কিসের তো দেমাক আপনার কোন তো? কিসের তো অহংকার আপনার? এখানে অহংকারে কি আছে? আমার কাজ আমি করতেছি, আর তোমরা তোমাদের মতো আসো। আমি তো তোমাদের বাড়িতে কোনো ঝামেলা করি নাই, আর তোমরা কেন আমার কাজে বাধা দিতেছো? আমি যেন কি বলতেছি সে যেন কি মনে করতেছে। আরে আমার বাবা যখন আপনাকে বাড়িতে গেল, যাওয়ার পর আপনারা বলে নাই টাকা পয়সা নিয়ে ভালো একটা ব্যবসা বাণিজ্য করতে? আপনি তো পারতেন এই মুচির কাছে ছাইরা দিয়ে একটা ভালো ব্যবসা বাণিজ্য করতে। দেখো ভাই, যেই ফ্যামিলির সাথে আমার কোনো সম্পর্কই নাই, যারা আমাদেরকে ভালো চোখে দেখে না, কথায় কথা আমাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে, অপমান করে কথা বলে, ওই ফ্যামিলির কাছ থেকে টাকা নিয়ে আমি ব্যবসা করতে চাই না। ওরে বাবা, মুচির বড় বড় কথা। এই আমার বাপ যদি আপনাকে ছোটই মনে করতো না, তাহলে আমার বাবা আপনাকে বাড়িতে যাই আপনাকে টাকার অফার করতো না। যাই হোক শুনেন, আমি আপনার ভালো করে একটা কথা কয়ে দিতেছি। আপনি আমার বোনের জামাই, তার জন্য আমি পারতাছি না আপনার একদম সিরা ফেলতে। এসব কাজ বাদ দেন, টাকা পয়সা যা লাগে নেন, নিয়ে একটা ভালো ব্যবসা বাণিজ্য করেন। আওয়াজ নামায়া কথা বলো। কারে কি বলতেছো? হ্যাঁ, অহংকার নাই তোমাকে মধ্যে না? তোমার বাবা অহংকার নিয়ে আসে নাই, তুমি অহংকার নিয়ে আসো নাই। মাত্র কি বললো আমারে, সামান্য মুসি, তারা তো অহংকার কিসের? আরে তুমি তো আমার প্রথমেই শুরু করে দিলা আমি সামান্য মুসি। তুমি ভুলে গেছো যে আমি তোমার দুলা ভাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, অহংকারী মানুষের টাকা নিয়ে দুদিন পর খোটা শুনবো, এরকম মানুষ আমি না। আমি পড়াশোনা করছি, আমি শিক্ষিত। আজকে চাকরি হয় নাই, কালকে হইব। আর যদি না হয়, উপরে একটা ব্যবস্থা করব। যেটা করতেছি কামই তো করতেছি, চুরি তো করতেছি না। আর রাখেন আপনি শিক্ষাগত যোগ্যতা, ওইসব শিক্ষাগত যোগ্যতা ধুয়ে ধুয়ে পানি খান। সার্টিফিকেট যদি জায়গা মতো কাজে না লাগাইতে পারেন, সেই সব সার্টিফিকেট অর্জন করা কি দরকার ছিল? দেখেন, আপনার সাথে আমি আজেরা পেছাল পারতে চাইতেছি না। আমি আপনার লাস্ট বারের মতো কইতাছি, আপনি আজকের পর থেকে এই ধরনের কাজ করতে পারবেন না। এটা আমার শেষ কথা। আমার কাজ আমি করবো, আমি কোনটা করবো আর কোনটা করবো না তোমার জিগামো। এই আমি আপনাকে কইছি এই ধরনের কাজ করতে পারবেন না। দেখেন আমি কিন্তু ভালোভাবে কইতাছি, যদি আমি আমার আসল রূপে ফিরে আসি তাহলে কিন্তু খুব খারাপ হইব। এই কি করবি তুই? কি করবি? হ্যাঁ, কি করুম? বেয়াদব। কি করুম? এই কি করুম? এই দেখেন দুলা ভাই, আপনি আমার বোনের জামাই, আমি চাইতাছি না আপনার এখানে মায়েরা রক্তাক্ত করতে। এটা দম্ভ তো আপনার, তাই না? এটারই তো দম্ভ। শুনুন, আমি আপনার ভালো করে কয়ে দিতেছি, আজকের পর যদি এই এলাকা ত্রিসীমানায় আপনার এই সমস্ত দোকানপাট নিয়ে বইতে দেখছি না, সেটা কিন্তু আমার সাথে খারাপ কেউ হইব না। তোর এত বড় সাহস, তুই শেষ পর্যন্ত তোমার গায়ে হাত তুললি? হ্যাঁ রে, টাকার দম্ভ আর অহংকারে মানুষের মানুষ বলে মনে করস না তোরা। ঠিক আছে, আমার কাছে ক। ও বৌমা, কি ব্যাপার? ও কান্দে কেন? তোমার কি হয়েছে? কান্দাছো কেন? সবই সবই আমার কপাল। আমার ভাগ্যে যদি থাকে আমি ফালামু কই কও। আরে হইছে রে কি, এটা তো কবা।
তোমার ছোট ভাই শুভ আজকে রাস্তায় আমারে যা নয় তাই কইছে, আমারে কলার ধরছে, আমারে থাপ্পড় দিছে, লাথি মাইরে আমার সবকিছু ফালাইয়া দিছে। কইছে আজকের পর থেকে যেন আমি এই এলাকায় আর মুসির কাম না করি। কি বাজান, বৌমার ভাই এত বড় একটা কাম করলো, এই সব কিছু হচ্ছে বৌমার জন্য, সবই বৌমার জন্য। আমি এতদিন তোমার কিছু কই নাই, সব কিছু আমি মুখ বুঝে সহ্য করছি। তোমার বাবাই আমার বাড়িতে অপমান করে যায়, তোমার ভাই আমার পোলাটারে মারে। কি কি পাইছে তোমার বাবাই? হ্যাঁ, এরা যা খুশি তাই করবো, আমরা সবকিছু মাইনে নিব। আমরা কি মানুষ না? মা চুপ করেন, বিষয়টা আমি দেখতেছি। আমার ভাইয়ের কত বড় সাহস, ও আমার স্বামীর গায়ে হাত তুলছে। ওর এত বড় অধিকার দিছে কেন, আমি তো এটাই বুঝতেছি না। আমি আমার বাপের এত করে বুঝাই দিলাম যে আমি এই বাড়িতে ভালো আছি, সুখে আছি, আমি শান্তিতেই আছি, তাহলে কেন এত তাদের সমস্যা? আমার ভাই যেহেতু আমার স্বামীর গায়ে হাত তুলছে, তাহলে শেষ কই এটাও আমি দেখে সারমু। চলেন, আপনারা চলেন আমার সাথে, আমি এক্ষুনি ওই বাড়িতে যাবো। তোমার এই বাড়িতে বিয়ে হওয়ার পর থেকেই দেখতেছি তোমার বাপ ভাই আমাকে পিছে লাগছে। আমার পোলায় মুচির কাম করে, এতে এগো সমস্যা কি? এগো কোনো কিছু আমার পোলায় খায় না পরে? আজকে আমার পোলার গায়ে হাত তুলছে, কালকে তো কইবে বাড়ি থেকে বাইরে করে দিতে, কালকে কইবে বাড়ি থেকে বাইরে যেতে, তখন কি করবা? এইটা হয়তো আমি ফেরত আনতে পারবো না, কিন্তু একটা ব্যবস্থা তো করতে পারবো। কি কারণে আমার স্বামীর গায়ে হাত তুলছে এইটা তো আমি দেখতে পারবো, এর বোঝাপড়া তো আমি করতে পারবো, তাই না? থাক না, বাদ দাও, আবার জিগাইতে গেলে উল্টা ঝামেলা বাড়বো। ঘরে চলো। না, তুমি যাবা, তুমি আমার সাথে যাবা। আমি অনেক সহ্য করছি, এইভাবে আর সহ্য করতে পারতাছি না। তারপর আমার জিজ্ঞাসা করার আছে যে তারা কি পাইছে। হ্যাঁ, তা নয় তাই খবর এটা আমাকে শুনতে হইব, আমার স্বামীর গায়ে হাত তুলবো এটা আমার মানতে হইব। আমি মানবো না, আমি কোনো কিছু শুনবো না। মা, আপনি বাড়িতে থাকেন, আমি আরও যাইতেছি। চলো। পোলাটা জন্মের পর থেকেই কষ্ট করতেছে, মানুষের লাথি কুতা খায় বড় হইছে, এখন নিজের পায়ে দাঁড়ায় একটা কিছু কইরা খাইবার লইছে, তা মানুষের সহ্য হইতেছে না। আল্লাহ তুমি সহায়, আল্লাহ তুমি ছাড়া এই গরিবের কেউ নাই, কেউ নাই। বাবা, তোমার অনুমতি ছাড়া আমি আজকে একটা কাজ করে ফেলছি। কি সেই কাজটা? আমি মুচির বাচ্চার দোকানপত্র সবকিছু ভেঙে দিচ্ছি। একদম ঠিক করেছিস। এটা আমার দরকার কি আছে বাবাকে জিজ্ঞেস করার? আমি তো পারি না শুধু মেয়ের কারণে, আমার তো মনটা চায় ওর আমি ছোট ছোট টুকরো করে মাছের ঘেরে ফেলে দিতে। বাবা, আজকে আমি যে পরিমাণ শাসাইছি আর ওর গালে একটা থাপ্পড়ও মারছি। যদি শিক্ষা হয়ে থাকে, ও আর কোনোদিন মুচির কাজ করবে না। এরপরে যদি মুচির কাজ করে না, বুঝবে। আরে কি শুরু করলি? ছোট লোকের সাথে থাকতে থাকতে তুই ছোট লোক হয়ে গেলি। আমি তোকে এই শিক্ষাই কি দিয়েছিলাম যে তুই বিনা কারণে আমার ছেলের গায়ে হাত তুলছিস? কি বিনা কারণে? আমি ওর গায়ে বিনা কারণে হাত তুলছি এটা তোমার মনে হইলো? দুইজনে দেখি একই হয়ে গেছো। তোমার পোলা কেন বিনা কারণে আমার স্বামীর গায়ে হাত তুলছে? আমার স্বামী কি দোষ করছে? ওর এত বড় অধিকার কেন দিছে? দেখ, তোর হাজবেন্ডকে আমি অনেকবার বলছি রাস্তাঘাটে এইসব মুচির কাজ না করতে। আর আমার একটা সম্মান আছে না? তুই তো কারো সম্মানের কথা ভাবস নাই, ড্যাং ড্যাং করতে করতে একটা ছোট লোকের বাচ্চারে বিয়ে করছস। কিন্তু আমাকে তো একটা সম্মান আছে। এই আমার আব্বা সেদিন তোকে বাড়িতে যায় কয়ে নাই দেখ টাকা পয়সা না একটা ভালো ব্যবসা বাণিজ্য করতে, সেইটা করতে পারবো না, সে মুচির কাজ করবো। হ্যাঁ করবো, তাতে তো তবু সমস্যা কি? আমার স্বামী মুচির কাজ করবো, আমার স্বামী রাস্তায় ভিক্ষা করবো, তাতে তবু কিসের সমস্যা? তবুর সাথে তো আমার কোনো সম্পর্ক নাই, তাহলে এত কিসের মাথা ব্যথা তবু? দেখ, আমি তোর একটা কথা ভালো করে কয়ে দিতেছি, তোর জামাই যদি এর পরেও আর কখনো কোথাও মুচির দোকান করে, আমি কিন্তু ভেঙে দিব। যেই কয়বারই করবো সেই কয়বার আমি ভেঙে দিব। তাই নাকি? খুব পাওয়ার বাইরে গেছে তাই না? দেখমু তোরা কি করতে পারোস। আমার স্বামী 100 বার 1000 বার ওই মুচির কাজই করব। আমিও দেখমু যে তোরা কি করতে পারোস। আমিও তোর সাথে কোনো সম্পর্ক রাখবো না। আমি এখন নতুন একটা কথা তোকে জানাতে চাই, কান খুলে শুনে রাখ। আমি তোকে ত্যায্য করে দেবো।
তোর মতো মেয়ে আমার দরকার নেই। আমার একটা ছেলে আছে, একটা ছেলেই থাকবে। ত্যায্য করবা? কইরা দাও, কইরা দাও না ত্যায্য। আমার কোনো আপত্তি নাই। তোমার মতো বাপ থাকার থেকে না থাকা না অনেক ভালো। আমি তো সুখে আছি, আমি শান্তিতেই আছি। আমি একটা মুসিরে নিয়ে সংসার করতেছি। কই আমার তো এই জায়গায় কোনো আপত্তি নাই, আমার কোনো অসুবিধা হইতেছে না। তাহলে তোমাকেও কি সেটা তো অসুবিধা? টাকার গরম দেখো তোমরা, তাই না? এই টাকার গরম না আজকে আছে, কালকে নাও থাকতে পারে। আজকে তোমাকেও আমি কথা দিয়ে যাইতাছি, যে মানুষটা আজকে রাস্তায় বসে বসে মুসির কাজ করতেছে না, একদিন সেই মানুষটাই না অনেক টাকার মালিক হইব। সেদিন তুমি গুলজার খান আমার কাছে আইবা মাইয়া পরিচয় নিয়া। আমি ঠিকই তোমার বাপের পরিচয় দিমু, কেন জানো? কারণ আমি তো আর তোমার মতো না। যাই হোক, তোমার সাথে এত কথা বাড়াইতে চাই না। আমি এইটাও চাই না যে আল্লাহ কোনোদিন আমার দরজায় তোমার আইনা ফালাক। হাসালি রে মা, হাসালি। দেখ, আমি তোর বাবা গুলজার খান কখনো তোর দরজা গিয়ে দাঁড়াবো না। আর তোর জামাই বড়লোক হবে, ইম্পসিবল, কখনো পারবে না হতে। আহা বাবা, তুমি কাদেরকে কি বলতেছো? ওর জামাইয়ের কথা বলতেছো? আর ওর জামাই একটা ফকিন্নির বাচ্চা, পরে মুচির কাছে আবার বড়লোক হয় কি করে? শোন, একটা কথা তোকে বলে দিতেছি, তুই যেহেতু আমরা বাবা ভাই কারো সম্মানের কথা চিন্তা করলি না, কারো কথা ভাবলি না, সেহেতু তুই তোর মতো আজকে থেকে একা। তুই ভাববি তোর কোনো ভাই নেই, তোর কোনো বাবা নেই। দেখি তোর এই মুচি হাজবেন্ড তোর জন্য কত কি করতে পারে। চলো, এইভাবে আর কতদিন বসে থাকবা কত? আমি যেটা কই এটা করো। যাও, তুমি কাজে যাও। না, ওই কাম আর আমি করতে যাবো না। যে কাম করলে সমাজের চোখে মানুষের মুখে তোমার নানান কথা শুনতে হয়, আমি ওই কাম আর করুম না। দরকার পড়লে অন্য কোনো কাম খুঁজে নেব। আরে বাবা রে বাবা, অন্য কোনো কাজ? সেটা তো মেলা পরের কথা। হুট করে তো একটা কাজ পাওয়া যায় না, এটা কি মুখের কথা? আপাতত এই কাজ করতে থাকো, এই কাজের পাশাপাশি যদি কোনো কাজ পাও তখন না হয় করবা। না, আমি আর মুচির কাজ করতে যাবো না। মানুষের কথা শুনতে আর ভালো লাগে না। দেখো, লেখাপড়া করলাম, এত শিক্ষাগত যোগ্যতা নিয়েও চাকরি পাইতেছি না। যেই মা আমারে দিন রাত পরিশ্রম কইরা খায়া না খায়া লেখাপড়া করাইলো, ওই মায়ের সুখ দিতে পারতেছি না। মাটা অসুস্থ, একটা ভালো ডাক্তার দেখাইতে পারতেছি না। কত কষ্ট করে হাঁটে, আমার খুব কষ্ট হয়। আমি বেশি টাকা কামাইতে চাই, আমার অনেক টাকা লাগবে, অনেক টাকার দরকার আমার। দেখো, আমি জানি তুমি আমার জন্য অনেক চিন্তা করো, নিজের মায়ের জন্য অনেক চিন্তা করো, এই সংসারের কথা ভাবো। আমি কই কি, তুমি আমার জন্য যতটুকু করো ততটুকুতেই আমি সন্তুষ্ট। আর এইসব কথা চিন্তা ভাবনা না কইরা যাও, তুমি কাজ করো, কাজ করে টাকা ইনকাম করো। মায়ের তো চিকিৎসা করতে হইব নাকি? আর শুনো, আমাকে এত টাকা পয়সা লাগবে না, আমরা শুধু ভালোভাবে খায়া পয়রা বাঁচতে পারলেই হয়েছে। আমি জানি না কই পাবো, তবে আমি টাকা কামাবো, এইটাই আমার শেষ কথা। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে আছি। তুমি অনেক পরিশ্রম করো, আস্তে আস্তে ইনকাম করলেই দেখবা তিল থেকে তাল হইছে। শোনো, আজকের পর থেকে যে তুমি ইনকাম করবা, ওইখান থেকে প্রত্যেক দিন তুমি আমার 100 টাকা করে দিবা। আমি সেই টাকা জমাবো। 100 টাকা করে প্রতিদিন জমাইলে তো মাসে 3000 টাকা হয়ে যায়। এমনি করে জমাইতে জমাইতে আমগো একদিন মেলা টাকা হইব, আর তুমি তখন অনেক টাকার মালিক হয়ে যাইবা। এখন যাও, এত কিছু না ভাইবা, কামে যাও। কাম তো করতে হইব নাকি? না, আমার পোলা কামে যাইব না। বসো। কামে যাইব না কেন মা? কামে না গেলে সংসার চলবো কেমনে কোন তো? কামে না গেলে সংসার চলবো না, এটাও আমি বুঝি। তো আমার পোলায় আর মুসির কাম করবো না, আমার পোলায় ব্যবসা করবো। মা, ব্যবসা করতে গেলে অনেক টাকার দরকার, সেই টাকা কিন্তু আমার কাছে নাই। আমি জানি বৌমা, ব্যবসা করতে গেলে অনেক টাকার দরকার, ওইটাও আমি ব্যবস্থা করছি। মা, টাকার ব্যবস্থা করছো মানে? এত টাকা তুমি কই পেয়েছো? কই পামু? এই নে বাবা, এইটা হচ্ছে এই বাড়ির দলিল। তোর বাপে মরার আগে এই বাড়ি বিটিটুকু আমার নামে লিখে দিছে। আমি এই বাড়িতে কি করবো? তোরাই তো আমার সব। এইটা বেচে যা পাবি তাই দিয়ে ব্যবসা করবি। যা বাজার, যা তুই। মা, তুমি সব কি কইতাছো? এই ভিটাবার বেচা দেবো? কোনোদিনও না, এ কথা কো না মা। যত কষ্টই হোক, এই ভিটাবার বেসম না।
কি করবো? মা, আপনার পোলা কিন্তু একদম ঠিক কথা কইছে। আপনার পোলার প্রতি আপনার কোনো ভরসা নাই, বিশ্বাস নাই। আমাকে ওই ভিটা বাড়ি যদি বিক্রি করে দেয় তাহলে আমরা কই থাকবো? আপনার পোলার প্রতি আপনি বিশ্বাস রাখেন। দেখেন আপনার পোলা কষ্ট করে হোক আর যেমনি হোক, আস্তে আস্তে আপনার পোলা টাকা জমায়া কিছু একটা করতে পারবো। আমরা সবাই একটু আল্লাহর উপরে ভরসা রাখি না, দেখবেন আল্লাহ তাআলা ঠিকই আমাকে মুখ তুলে তাকাইছে। আপনার দয়া করে এই বাড়ি ভিটা বিক্রি করার কথা কইেন না মা। না বৌমা, আমি আমার পোলার আর কারোর সামনে ছোট হইতে দেখবো না। আমি আমার পোলার কষ্ট আর সহ্য করতে পারতাছি না। তোমার বাপে অত্যাচার করতেছে, তোমার ভাই মারতেছে, এইগুলো আমি কেমনে মাইনা নিব কও? আমার নারী চিরাধন, আমার বুকের মালিক, আমার টাকা পয়সা কিছু দরকার নাই। আমার পোলা যদি ভালো থাকে আমিও ভালো থাকুম। নে বাজার, আমার এই বাড়ির দরকার নাই, তুই এটা বেচে ব্যবসা কর। না মা, আমি ভিটা বাড়ি বেসব না। এটা বেসে দিলে আমরা যাবো কই? আমি ভবিষ্যৎ পোলাপান ওরা কই থাকবো? আমি যাইতেছি, যে করে হোক আমি কামের ব্যবস্থা করব। কাম করে আমি দিন ফিরাবো। আমি যাই মা। মা, আপনি চিন্তা করেন না, আপনি কাঁদেন না। দেখেন আপনার পোলা ঠিক একটা ব্যবস্থা করব। আল্লাহ যেন মুখ তুলে থাকায়, তোমার দোয়া যেন আল্লাহ কবুল করে বৌমা, কবুল করে। আব্বা, আপনার মাইয়া ওই ছোট লোকরে নিয়ে যে নাচানাচি শুরু করছে, এসব কিন্তু ঠিক হইতেছে না। আপনি দেখেন কত বড় সাহস, আপনার পোলার গায়ে হাত পর্যন্ত তুলে ফেলছে। ওর কথা দ্বিতীয়বার আমার সামনে উচ্চারণ করবে না। আর আমার ছেলের গায়ে যে হাত তুলেছে সেটা আমি সামনেই ছিলাম। ওকে তো আমি ত্যায্য করে দিয়েছি। ওর কোনো অধিকার এই বাড়িতে নাই। বাস, আমি ওর কোনো কথা শুনতে চাই না। হ্যাঁ আব্বা, ত্যায্য তো করছেন, কিন্তু সেটা মুখে মুখে, কাগজ কলমে তো আর ত্যায্য করেন নাই। মানে তুমি কি বলতে চাচ্ছ আমি বুঝি না। আব্বা, ও তো একদম ঠিক কথাই কইছে, ও তো ভুল কিছু কয় নাই। দেখো সেদিন তুমি রাগের মাথায় ওরা তেজ্য করে দিছো মুখে মুখে, কিন্তু কাগজ কলমে কিন্তু এখন মতো কিছু করো নাই। আর সম্পর্কে এখনো কিন্তু ও তোমার মেয়ে। দেখা গেল ভবিষ্যতে যদি আবার কখনো এই বাড়ির সম্পত্তির ভাগ ধরতে আসে বা অংশীদার হিসাবে নিজের দাবি করে বসে, তখন কিন্তু আরেক বিপদ হয়ে যাইব না। এই বাড়ির সম্পত্তি, এবারে সম্পত্তি তো দূরের কথা, একটা ইট যদি বলস সেই ইটটাও সে পাবে না। কারণ সেই মেয়ে আমার মুখে চুন কালি দিয়েছে, আমার বংশের মুখে চুন কালি দিয়েছে। আমি কি ত্যায্য করলাম মানে ত্যায্য করে দিলাম। আব্বা, তাইলে একটা কাজ করেন, আপনি আপনার পোলার নামে সব সম্পত্তি লিখা দেন। কারণ আপনার তো এখন অনেক বয়স হয়েছে, কোন সময় কি হয়ে যায় তা তো বলা যায় না। মানে আমি বুঝলাম না কিছু। তুই এই জমি জামার ভাগ চাচ্ছিস তুই, আর আমার মৃত্যুর পর কে নেবে এগুলি? সব তো তুই পাবি। কেন আব্বা, দুদিন পরে দিলে এই সম্পত্তি আমারই হইব, আর দুদিন আগে দিলে সম্পত্তি আমারই হইব। তুমি যেহেতু কইতেছ আমি তোমার একটা মাত্র সন্তান, তোমার আর কোনো সন্তান নাই, তাহলে আমার নামে সবকিছু এখন করে দিতে তোমার সমস্যা কি? দেখ শুভ, আমি যতদিন বাইচা আছি এই সম্পত্তি ভাগাভাগি হবে না। আমার মৃত্যুর পর সবকিছু তুই নিয়ে যাবি। আব্বা, আপনি কি আপনার সম্পত্তির ভাগ থেকে আপনার পোলারে কোনোভাবে বঞ্চিত করতে চাইতেছেন নাকি? বোমা, এমনিতে কিন্তু আমার মাথাটা নষ্ট, যেহেতু আমি মেয়েকে ত্যায্য করলাম। তার মাঝে তুমি এখন তুমি কি চাচ্ছ সংসারকে অশান্তি সৃষ্টি করতে? এগুলো করো না বাবা। না আব্বা, আমি কোনো অশান্তি করতেছি না, যা সত্যি তাই কইতাছি। আপনার মন তো 2 দিন পরে পাল্টাও যাইতে পারে। আপনি তো আপনার সম্পত্তি আপনার মায়ের নামে লিখাও দিতে পারেন। তাই আমি কইতাছি আপনার সম্পত্তির ভাগ আপনার পোলার নামে লিখাবেন। বৌমা, আমি খান, গুলজার খান, যেটা একবার সিদ্ধান্ত নেই সেটাতেই অটল থাকি। আমি কোনোদিনও কারোর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। যেটা বলেছি সেটাই করবো। যাও, কোনো রকম অশান্তির চেষ্টা করো না। আমি উকিলের সাথে পরামর্শ করে দেখি কি হয়, কালকে জানাবো। চলো ভিতরে চলো। মাথাটা কোনো কাজ করতেছে না। এক তো মেয়ে এমন অপমান আমাকে করলো, তাহলে বৌমা, সম্পত্তি। তুমি কি বুঝতেছো তোমার বাপে কি চাইতেছে? তোমার বাপে তোমার সম্পত্তি লিখা দিব না। আরে বাবা, এইখানে সম্পত্তি লিখা দেওয়ার টপিক চাইলো কেন?
তুমি দেখতেছো যে বাড়িতে একটা অশান্তি হইতেছে আমার বোনটারে নিয়ে, সম্পত্তি নিয়ে তো কোনো অশান্তি হয় নাই। পাগলও তো নিজের ভালো বুঝে, তুমি কি তোমার ভালোটা বুঝবা না? এতদিন তো বাপের কথা ধরেই চলছো, এখন একটু আমার কথাটা শুনো, এখনো সময় আছে। তুমি আব্বারে বুঝাইয়া সম্পত্তিটা তোমার নামে লিখাই নাও। তুমি কথাটা না খারাপ কও নাই, বিষয়টা আমি আসলে আগে কখনো ভাবি নাই। সেহেতু আমার বোন রে আমার বাপে এবারে তেতেজ করে দিছে, তাহলে তো সব সম্পত্তি আমারই হওয়ার কথা। আব্বারে কইয়া সব সম্পত্তি নিজের নামে করে নিতে হইব। আমার তো মনে হয় তোমার বাপের সম্পত্তি তোমার এমনি এমনি দিব না, তোমার জোর কইরা সম্পত্তি নিতে হইব। এমনি এমনি দিব না? যদি এমনি এমনি না দেয়, এই সম্পত্তি কিভাবে আদায় করে নিতে হবে সেটা আমার খুব ভালো করে জানা আছে। অন্যান্য জায়গায় শুনছো না, সম্পত্তির জের ধইরা সন্তান তার বাপের খুন করে ফেলছে। প্রয়োজন হলে আমি তাই করবো, তাও এই সম্পত্তি আমি হাতছাড়া হইতে দিব না। আচ্ছা যাও তো, আমার একটু একা একা ভাবতে দাও কি করা যায়, যাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম। বকুল ভাই কই যেতেছো? ভাই, আমি তোমার কাছে যাইতেছিলাম, তোমার লগে জরুরি কিছু কথা আছে। কি কথা ভাই? ভাই, তুমি না কইছিলা তোমার অফিসে লোক নিব? ভাই আসলে হয়েছে কি, আমি আপনারা যখন যাইতে গেছিলাম তখন তো আপনার জান নাই, কিন্তু এখন কোম্পানির লোকজন বাদ দিয়ে দিছে, ব্যবসা লস, তাই কোম্পানি চাইতেছে আগে যারা যারা ছিল তা করে নিয়ে কোনো চালাই যাবে, এখন নতুন কোনো লোক নিতেছে না। ভাই, তুমি তো জানো আমি অভাবে তাড়নায় পইরা মুসির কাম করতেছিলাম। মুসির কাম কইরা মান সম্মান থাকার মতো না, শ্বশুরবাড়ির লোকেরা নানান ধরনের কথা কয়। আর তোমার ভাবি তো পোয়াতি, তুমি জানো, প্রেগনেন্ট, সামনে কত বিপদ আপদ, কোন সময় কি লাগে কত যায় না। একটা ভালো চাকরি না হইলে সংসারটা আমি ঠিক রাখতে পারতেছি না। বুঝতে পারছি ভাই, আপনি আমার পাশে ছিলেন, আমি যদি আপনার পাশে একটু দাঁড়াইতে পারতাম তাহলে আমার কাছে শান্তি লাগতো, কিন্তু চাকরির তো কোনো ব্যবস্থা করে দিতে পারবো না ভাই। তবে আমার কাছে অন্য একটা উপায় আছে, চাকরি করে কিছু টাকা পয়সা জমাইছিলাম, আমি ভাবছিলাম চাকরি বাদ দিয়ে ব্যবসাটা করবো। এখন আপনি যদি চান, ওই আমার কাছে কিছু টাকা আছে, সেই টাকা দিয়ে আপনি ব্যবসা করতে পারেন। ভাই, আমারও ওরকম কোনো ইচ্ছা নাই যে অন্য কারো টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করুম, কিন্তু আমি কি করুম কও, আমার যে কোনো পথ নাই। চাকরি যদি না হয় ব্যবসা তখন করতে হইব। কিন্তু ভাই, আমি তোমার কথা দিতেছি, আমি জানে খাইটা আমি তোমার টাকা পরিশোধ করে দেব, তুমি আমার উপর ভরসা রাখো, বিশ্বাস রাখো। আরে আপনি এসব নিয়ে ভাবতেছেন কেন? আপনার উপর আমার অনেক বিশ্বাস আছে, আমি জানি আপনার ব্যবসা লস হইব না, কারণ আপনি খুব বুদ্ধিমান, আর যারা বুদ্ধিমান তারা বুদ্ধি করে কাজ করে, বুদ্ধি করে কাজ করলে কোনো কাজে লস হয় না। ঠিক আছে ভাই, আমি তোমার এই উপকারের কথা কোনোদিন বললাম না, আমি জানি প্রতিদিনে আমি তোমার কিছু দিতে পারব না, তো ভাই এই ভাই হিসেবে সারা জীবন তোমার পাশে থাকবো। ভাই আপনি ভাইবেন না তো, আপনি আমার পাশে ছিলেন, আমি আপনার পাশে আছি। তাছাড়া ব্যবসা করে ভালো কিছু কামাইলে তো আমাদের সবারই ভালো। ঠিক আছে ভাই, আপনি বাড়িতে যান, আমার একটু কাজ আছে। ভাই, তুমি প্রমাণ করে দিলা এই দুনিয়াতে অনেক ভালো মানুষ আছে। আচ্ছা, আমি বাড়ি যাই, মারে যা খবরটা দেই। বুঝলাম না কিছু, কত বেলা হয়ে গেল, বৌমা আমাকে এখনো খাবার দিচ্ছে না, কঠিন ক্ষুধা পেল। বৌমা, বৌমা। হ্যাঁ আব্বা বলেন। হ্যাঁ বৌমা, বলছিলাম কি, বেলা তো অনেক হয়ে গেল, আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমি খেয়ে পর ওষুধ খেতে হবে। আব্বা, আপনার পোলাই আমারে বারণ করছে আপনারে খাবার দিতে। কি বলছো তুই এগুলি বৌমা? আমি কি মিথ্যা কইতাছি? আপনার যদি বিশ্বাস না হয় আপনি আপনার পোলায় ডাইকা জিগান। শুভ, এই শুভ, কি হয়েছে? শুভ দেখ বৌমা কি বলছে। হ্যাঁ, বৌমা বলছে তুই নাকি বলেছিস বাবাকে খাবার না দিতে। আমার তোর বিশ্বাসই হয় না, বলতো বাবা, বৌমার মনে মাথা নষ্ট হয়ে গেছে। কেন আমি খাবার দিতে বারণ করতে নিষেধ করাতে কি তোমার গায়ে কি ঠোসকা পড়তেছে? শোনো, যতদিন পর্যন্ত তুমি সব সম্পত্তি আমার নামে লিখে না দিবা, ততদিন পর্যন্ত তোমার এই বাড়িতে খাওয়ান বন্ধ। তুই আমাকে খাবার দিতে নিষেধ করেছিস, কিন্তু কেন রে বাবা? শোনো, তুমি আমার বাপ বইলে এতক্ষণ পর্যন্ত তোমার সাথে আমি ভালো ব্যবহার করতেছি,
এতক্ষণ পর্যন্ত তোমার লাগে আমি খুব সুন্দর সুন্দর কথা কইতেছি। শোনো, যদি বাপ হয়ে থাকতে চাও, যদি শান্তি বজায় রাখতে চাও, আর এই বাড়িতে ভালোভাবে জীবন পার করতে চাও, তাহলে এখনো সময় আছে। কিছুদিনের ভিতরে এই বাড়ির সয় সম্পত্তি সবকিছু আমার নামে লিখা দাও, তাইলে সব শান্তি। আর যদি আমার নামে লিখা না দাও, তাহলে তো বুঝতেই পারতেছো আমি ভুলে যাবো যে তুমি আমার বাপ, আর তখন বুঝবা যে সম্পত্তির জন্য আমি তোমারে কি করতে পারি। বুঝে গেলাম বাবা, সবকিছুর মূল কারণ কি জানিস? সম্পত্তি। এই সম্পত্তির জন্য তুই এবং বৌমা আমার সাথে এই আচরণগুলো করছিস, তাই না? কেন, আমি কি ভুল কিছু কইছি? আপনার তো বয়স হয়েছে, 2 দিন পরে যাবেন মইরা। তো আপনি যদি এখন আপনার সম্পত্তি লিখা না দেন, কখন লিখা দিবেন? আব্বা এই দেখো তো, আমি খুব ভালো করে কইতেছি, তুমি আমার কও তো তুমি আমাকে সম্পত্তি রেখে দিবা না দিবা না? না, দিব না। আগে বলেছিলাম দিব, এখন পরিষ্কার বলছি দিব না, তার মানে দিব না। আমি অথৈকেও না করে দিয়েছি, তোকেও না করছি। শোন, তুই যদি আমার নামে সম্পত্তি না করে দেস, তাহলে তোর আমি এমনি দেখবো না, আর আমি ভুলে যাবো তুই আমার বাপ। আর ভালো ভালো সম্পত্তিটা লেখা দে, তা না হইলে তোর জবাই করবো একদম। হ্যাঁ কি, চলো। বুঝলাম না কিছু, শুভ আমাকে তুই করে বলতেছে, ও কি হয়ে গেল হঠাৎ করে? কে আল্লাহ! বৌমা, বৌমা, বৌমা একটা চা দাও না আমাকে। ঠিক আছে। বাবা, হ্যাঁ কখন আসলে তুমি? এই তো কিছুক্ষণ আগে। এই নিন বাবা। আচ্ছা। ও বাবা, হ্যাঁ। একটা জরুরি দরকার ছিল তোমার সাথে। ও চশমাটা কোথায় যেন দেখেছি। আরে বাবা, চশমা পরে হবে। এই যে বাবা, এই যে এখানে একটা সিগনেচার দাও তো তুমি। কিসের এটা? আরে ওই যে উত্তরপাড়া একটা জায়গা, ফাঁকা জায়গা পড়েছিল, ওইখানে একটা নতুন বিল্ডিং এর কাজ করব, তাই ভাবলাম জায়গাটার ব্যাপারে একটু তোমার কাছে ডিসকাস করি। এখানে একটা সিগনেচার করে দিলে হয়ে যাবে। কোনো ব্যাপার না, কিন্তু চশমাটা হলে ভালো হতো না? চশমা কোথায় না কোথায় রাখছো, চশমা এখন খুঁজবো, আর সময় নেই। এখন তো রেখেছিলাম এদিকে। আচ্ছা দাও। এখানে একটা, এখানে আরো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখে শুনে কাজ টাজ করো বাবা। হ্যাঁ, বাবা, হ্যাঁ এই যে তোমার চশমা। কই? তাই তো, এই তো। হ্যাঁ, এখন ক্লিয়ার সব। তো বাবা, কিসের জন্য দলিলটা একটু দেখানো হয় না? হ্যাঁ, দেখবা না কেন, অবশ্যই দাও, দেখো। এ কি, তোর বাড়ির দলিল? হ্যাঁ, এটা বাড়ির দলিল। আজকে থেকে তোমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক আমি। তুমি নিজের হাতে মাত্র সবকিছু চিকিৎসা করে দিছো, বুঝছো? কিন্তু এ সরাসরি বেইমানি হচ্ছে কিন্তু আমার সাথে। এই চুপ! তোর সাথে কিসের বেইমানি? হ্যাঁ, কিসের বেইমানি? কি ভাবছিস তুই এখানে বসবি, তুই আমার বউকে চার জন্য অর্ডার করবি, আমার বউ তোকে চা খাওয়াবে, এমনি এমনি? সবকিছু এত সহজে না। শোন, আজকে থেকে যেহেতু এই বাড়ির মালিক আমি, এই বাড়িতে আমি যা বলবো সেটাই হবে। তুই এই মুহূর্তে এবার সে বের হয়ে যাবে। যা, বেরো। আমার কাগজটা আই, আই, কিসের কাগজ? হ্যাঁ, কিসের কাগজ? এই ওঠ, ওঠ। আর এক মুহূর্ত তুই আমার বাড়িতে থাকবি না। যা, বেরো, বেরো, যা, বেরো। যাক, অবশেষে সমস্ত সম্পত্তি আমার। বৌমা গো, আল্লাহ আল্লাহ করে বৌমা, আমি এখন কি করবো কো? পোলাটার কোনো খবর নাই। বারবার কইছি দূরে কোনো জায়গায় কামে যাবি না, এই সময় বৌমার পাশে থাকবি।
বৌমা একটু ধৈর্য ধরো, বৌমা একটু ধৈর্য ধরো। আল্লাহ গো, সূর্য আয় না কেন? মা, অথই, ও মা, কই তুমি? একটু আল্লাহ করো, আল্লাহ রহম করবো। সূর্য 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 বাবা তুই কই রে? বাবা নাই তো, বৌমার অবস্থা ভালো না, তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যা। আচ্ছা, আমি যাই ম্যাডামকে নিয়ে আহি। আরে কি রে দাইমা, কইতেছি অবস্থা ভালো না, হাসপাতালে নিয়ে যা। হাসপাতালে? দাও, উঠো উঠো, আস্তে আস্তে কোলে নে, সাবধানে ধরিস। আল্লাহ আল্লাহ মালিক, আল্লাহ গো, আল্লাহ আমার বৌমারে ভালো রেখো, আল্লাহ আল্লাহ আমার বৌমারে ভালো রেখো। শুভ, শুভ, বৌমা। কি ব্যাপার? আপনারা না এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, আপনি আবার এই বাড়িতে আইছেন কেন? বৌমা আমার খুব ক্ষুধা লাগছে, আমারে কেউ একটু খাওয়ান দেয় নাই। আপনার ক্ষুধা লাগছে তা আমি কি করব? কি ব্যাপার, তুমি আবার আমাকে বাড়িতে আইছো কেন? বাবারে, না এসে কোনো উপায় ছিল না, আমার তো ক্ষুধার জ্বালা, আমি থাকতে পারতেছি না, তাই আইছি, একটু খাওয়ান দে বাবা। এই তোমার জন্য কি এখানে খাবার কি বসায় রাখছি? তুমি আসবার তোমার খাইতে দেবো? কিসের খাওন? কোনো খাওন দাওন হইব না। তোমার ঘর থেকে বের করে দিচ্ছি, বাড়ির থেকে বের করে দিচ্ছি, তুমি কই যাইবা, কই থাকবা, কি খাইবা না খাইবা সেটা একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি আমার বাড়িতে আর ভুলে কোনোদিন আসবা না। যাও যাও, বের হও। বাবারে, আমার তো একটা মাইয়া একটা পোলাই আসলো, তাই না? তোর জন্য আমি সব সম্পর্ক নষ্ট করছি, মাইয়ারে ত্যায্য করে দিছি, সেই বাড়ি ঘর যা আসলে সব তোর নামে দিয়ে দিছি। এটা কি আমি অন্যায় করছি বাবা ক? তুমি আমার জন্য তোমার মেয়ের সাথে সম্পর্ক নষ্ট করো নাই, তুমি সম্পর্ক নষ্ট করছো তোমার সম্মানের কথা চিন্তা কইরা। তোমার মাইয়া একটা ছোট লোকের বাচ্চা, এক মুসির বাচ্চারে বিয়ে করছে, তোমার নাক কাটা যেতেছিল, সেই নাক কাটা থেকে বাঁচার জন্য তুমি ওর সাথে সম্পর্ক শেষ করছো। এখন তুমি আমার উপর দোষটা পাই দিতেছো। শোনো, তোমার বাপ না এইভাবে কথা শুনবে না। তুমি একটা কাজ করো, ওই যে প্রথমবার কেমনে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছিলা, আজকেও ঠিক সেইভাবে ঘাট ধাক্কা দিয়ে বাইর করো। বৌমা, তুমি তোমার স্বামীরে কইতেছো আমার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে? আমি ভালো করে জানি তোমার বুদ্ধিতে বলো আমার থেকে বাড়ি ঘর সব জমি জমা লেখা নিয়ে নিছে। এখন তুমি আমার বাড়ি করতেছো, আমি বুঝতে পারতেছি আমার মায়ের লগে আমি বড় অন্যায় করছি। আজকে যদি মায়ের লগে অন্যায় না করতাম তাহলে আমার মায়ের বাড়িতে উঠতে পারতাম, মাই আমার পালাইতো না। হ্যাঁ, একদম ঠিক কথা, একদম ঠিক কথাটাই তুমি কইছো। তুমি ভুল করছো আমারে বিশ্বাস কইরা, আর এবার নিজের ভুলের খেসারত তুমি নিজেই দাও। তুমি কি এখান থেকে যাবা? আমি কিন্তু গায়ে হাত উঠাইতে আর একবারও দ্বিধাবোধ করবো না, কইয়ে দিলাম। না, আমি যাবো না। যাবা না? আমি ঘরে যাবো বাবা। বাবা আমি চোখে দেখি না বাবা, বাবা রে, আমার বাড়ি থেকে আমারে বাইর করে দিলি বাবা, আমি কই যাবো? আমি বিচে যাবো, কই যাবো বাবা? মায়ের কাছে যাই, মায়ের কাছে যাই। শোনো, এই হারামদাদা যেন আমার বাড়ির ত্রিসীমানা না মারাইতে পারে, আর যদি ও এই বাড়িতে আহে না তাহলে কিন্তু তোমার খবর আছে করে দিলাম। চলো। মা, আপনারা কত কইরা কইলাম যে আমাকে সাথে চলেন, কিন্তু আপনি আমার কোনো কথাই শুনতেছেন না। আপনারা ছাড়া গেলে কি আমাদের ভাল লাগবো? লাগবো বৌমা, এখন তো তোমাকে ঘোরার বয়স, তোমরা এখন ঘুরবা, আমি বাড়িতে থাকবো। আর আমি যদি তোমাকে লগে যাই, হিরামনি রেখে দেখবো। সেইটা না হয় ঠিক আছে, কিন্তু আমরা তো আর ঘুরতে যাইতেছি না। আপনার ছেলে একটা নতুন শোরুম নিছে, ওইটার উদ্বোধন করব। এখন সেইখানে যদি আপনি না থাকেন তাহলে বিষয়টা কেমন হয় না? আরে আমার যাওয়ার কি দরকার, তুমি যাও, তুমি গেলে সবকিছু হইব। আমি তো তোমাকে জন্য সব সময় দোয়া করি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, ও এখন আসতেছে না কেন? সূর্য, সূর্য। মা, আপনি কিন্তু খাওয়া দাওয়া করবেন, আর হীরামণির একটু দেখে রাখেন। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। চলো। কিরে বাবা, এত দেরি করলি কেন? বৌমা কতক্ষণ ধরে খাইয়ে দিচ্ছে। লেট হয়ে গেল। মা, তুমি যাবে না? আরে না বাবা, আমার যাইতে হইব না, তোরাই যা। আমি অনেক করে বুঝাইছি, না যাবো না। ঠিক আছে চলো মা। আজকে
আজকে আমার যা কিছু হয়েছে সব কিছুর জন্যই বৌমার কারণে হয়েছে। বৌমা এই সংসারের লিগে না কত কষ্টই করছে। বৌমা যদি আমার পোলাটারে না বোঝাইতো তেলিকের এত কিছু হইতো। যাক, নাতিনটা আবার কই গেল? কেউ কি নাই এই বাড়িতে গেলে আমার কিছু খাওয়ান দিব না তারা দিব না ওই বাড়িতে যাই। ও অনেক ক্ষুধা লাগছে। আল্লাহ খাওয়ান পাবো আল্লাহ। ড্রাইভার তো নেই। কল দাও। সাইফুল, সাইফুল। আর একটা কল দিলেই তো হয়ে যায়। কল দিচ্ছি দাঁড়া। বাবা না? বাবা, 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 তোমার এই অবস্থা কেন? তোমার বাবা ডাকিস না, আমি তোর সাথে অনেক অন্যায় করছি। আরে বাবা, হয়েছেটা কি? এটা তো কবা, তোমার এই অবস্থা কেন? তুমি রাস্তায় রাস্তায় এইভাবে ঘুরতেছো কেন? না রে মা, তুই আমার বাবা ডাকিস না কেন? আমি বাবার যোগ্য না। আমি তোর সাথে অনেক অন্যায় করছি রে মা। তোর আমি যখন ত্যায্য কইরা ফিরাহি, শুভর বউ চক্রান্ত কইরা বাড়িঘর সব শুভর নামে নিয়ে নিচ্ছে। এরপর আমার বাড়ি থেকে বাইর করে দেয়। আমি রাস্তা রাস্তায় ঘুরলাম রে মা, খাওয়া দাওয়া নাই, রাস্তায় শুইলাম, চশমাটা বন্ধু চোখের নাই, হাতের লাঠি নাই, আমার কোনো কিছু নাই রে মা। ক্ষুধার জ্বালায় ছটফট কইরা বাড়িতে গেছিলাম, খাইতে কিছু আমার শুভ মায়েরা বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। কি বলছেন বাবা? আপনার ছেলে আপনার গায়ে হাত তুলছে? ও বাবা, প্রচুর বাড়ছে, প্রচুর, সব ব্যথা হয়ে গেছে। বাবা, এইসব কি কইতাছো তুমি? শুভ তোমার সাথে এইসব করছে? আমি কোনোদিনও কল্পনাও করতে পারি নাই যে শুভ তোমার সাথে এইসব করব। যে ছেলের জন্য তুমি এত কিছু করছো, আমার বিরুদ্ধে পর্যন্ত গেছো, যে ছেলের সাথে একজোট হইয়া আমার স্বামীরা তোমরা মারধর করছো, অপমান করছো, ছোট করে কথা কইছো। আজকে সেই ছেলে তোমার বাড়ি থেকে বের করে দিছে, তাও কিনা তোমার গায়ে হাত তুলছে। এই দিনটা আমার দেখতে হবে, আমি কোনোদিনও কল্পনা করি নাই বাবা। মারে, এই শুভর জন্য আমি তোর লোক সম্পর্ক নষ্ট করছিলাম, আজকে এই শুভ আমার বাড়ি থেকে বাইর করে দিল। বাবা, তুমি আমার কাছে মাফ চাই, আমার ছোট কইরো না। মনে আছে তোমার সেই দিনের কথা, যেদিন আমি নিজে তোমারে কইছিলাম যে এমন একটা দিন আইব, সেই দিন তুমি আমার দরজায় এসে দাঁড়াবা। দেখছো, নিয়তির খেলা বোঝা বড় দায়। হ মা, তুই ঠিকই কইছিলি, টাকার অহংকার বেশি দিন থাকে না মানুষের। আমি অহংকার করছিলাম, আজকে পতন হয়ে গেলাম। আজকে তুমি আমার কাছে আইছো, তোমার পোলা তোমারে ফালায় দিতে পারে, কিন্তু আমি তোমারে কোনোদিনও ফালায় দিব না বাবা। কারণ এতগুলা বছর আমার এই বুকের মধ্যে খালি হাহাকার করছে, খালি তোমার কথা আমার মনে পড়ছে বাবা। খালি মন চাইছে তোমার সাথে একটা বার যদি আমি কথা কইতে পারতাম, কিন্তু না। আসলে তুমি তো আমারে ভুইলা ছিলা এতদিন, তুমি তোমার ছেলের নিয়ে ব্যস্ত ছিলা, তোমার ছেলের জন্য সবকিছু করছো, জায়গা সম্পত্তি যা আছে সব তার নামে লেখা দিছো। কিন্তু দেখছো দিন শেষে কি হইলো? ওই ছেলের বউ তোমার রাস্তায় দাঁড় করায় দিল। আমি হইলে এই কাজটা জীবনেও করতে পারতাম না বাবা, কারণ আমি বুঝি মা বাবার ভালোবাসা, মা বাবার দোয়া সন্তানের জন্য কতটা প্রয়োজনীয়। যদিও তুমি আমার পাশে ছিলা না, এই মানুষগুলো আমার পাশে ছিল, আমার স্বামী, আমার শাশুড়ি, তারা কিন্তু এখনো আমার আগের মতোই ভালোবাসে, আমার অনেক আদর করে রাখে। আর জানো বাবা, আমার একটা ফুটফুটে মাইয়া হইছে, অনেক সুন্দর দেখতে, একদম আমার মায়ের মতো হইছে। ওর মাঝে না আমি আমার মায়েরে খুঁজা পাই। বাবা, এখন থেকে আপনাকে আর বাইরে থাকতে হবে না, চলুন আমাদের সাথে। মারে, আমি তোর বাপ, আমি তোর সাথে অন্যায় করছি, তুই আমার ক্ষমা করবি না মা, আমার ক্ষমা করে দে। না মা, আমি তোর বাসা যেতে পারবো না মা। মারে, আমি তোর বাপ, আমি তোর সাথে অন্যায় করছি, তুই আমার ক্ষমা করবি না মা, আমার ক্ষমা করে দে। কেন হয় না বাবা? আমি কি তোমার ছেলের মতো স্বার্থপর বেঈমান? তুমি আমাগো বাড়িতে গিয়া থাকবা, আমাগো বাড়িতে এমন কোনো মানুষ নাই যে তোমার ছোট করে কথা কইব। আমি চাই আজকের পর থেকে তুমি আমাদের সাথেই থাকো। তুমি সব সময় নামাজ পড়বা, খাওয়া দাওয়া করবা,
আর আমার ছোট্ট মাইয়া ওরে নিয়ে খেলাধুলা করবা, ঠিক আছে? চলো বাবা, আর অমত কইরো না। না বাবা, আমি যাবো না। বাবা, মেয়ে কিন্তু হুকুম করতেছে, না করলে কিন্তু খবর আছে। চলো। আচ্ছা। গাড়িতে উঠো।